ওয়েলকাম টু দ্য কুকিং গ্যালারি। তো আমি আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি বানাতে যাচ্ছি রসুন মরিচ বাটা দিয়ে মাখানো স্পেশাল রুই মাছ। তো আমি প্রসেসিংটা শুরু করতেছি, আপনারা দেখেন কিভাবে করতে হয়। তো আমি ফার্স্ট মাছটা ক্লিন করে রাখছি, এটা হ্যাপ করানো আছে। সো এখানে 4 পিস মাছ নিয়ে নিচ্ছি আমি, বড় রুই মাছ। এটা ধুয়ে ক্লিন করে নিয়েছি। ফার্স্টে আমি লবণ দিয়ে মাখায় রাখছিলাম 1 ঘন্টার মতো, দেন আমি এটা ক্লিন করে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করতে চলে যাচ্ছি। তো ম্যারিনেটের মধ্যে দিতে হবে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিতেছি আমি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হইল জিরার গুঁড়া। ওকে, এখন 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিতেছি। আদা রসুনটা আমি একটু কম ইউজ করব, নয়তো বা মাছটা পুড়ে যায় ভাজার সময়। আর এখানে আমি যেহেতু 1 ঘন্টা লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম ধোয়ার আগে, সো এখন আমি ম্যারিনেটের সময় আমি একটু আমার মতো করে লবণ দিচ্ছি। আপনি যে যেমন পারেন ওরকম করে লবণ ইউজ দিবেন। সো এখন আমি এটা মাখায় নিতেছি। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে মাছের গায়ে লেগে যায়। এটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এটা ম্যারিনেটের জন্য আমি 5 মিনিট রেখে দিব, তারপরে আমি এটা ভেজে দিব। ঠিক আছে, তারপরে আমি আপনাদের মাঝে ফিরে আসতেছি আবার। এটা ম্যারিনেট করে 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। ওকে, আমি ফ্রাই প্যানটা চলে দিয়ে দিচ্ছি, এটা আঁচ ধরে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিতেছি 1 কাপের মতো। এটা একটু ফ্রাই করতে একটু ডোবা তেল লাগে। ওকে, তেলটা পুরো গরম হয়ে গেছে। তো এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 পিস করে ভেজে নিব। এখন ঢাকনা দিয়ে ভেজে দিলাম 2 মিনিটের জন্য। আঁচটা একটু কমায় দিব, হালকা আগুন দিয়ে দিতেছি। এটা তাহলে ভিতর থেকে ভাজা হবে, উপরে পড়ে যাবে না। তো আমি 2 মিনিট পরে আবার আসবো। ওকে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, কারণ এখন মাছটা একটু ফ্রাই হবে, তারপরে আমি ওই পাশে উল্টাই দিব। আর 2 মিনিট পরে আমি মাছটা উল্টাই দিব। এখন তো ঢাকনাটা খুলে দিচ্ছি, ভিতরে হচ্ছে, এই জন্য সেদ্ধটা হয়ে গেছে। এখন একটু ফ্রাই হবে। তো ঠিক আছে, 2 মিনিট পরে আবার আসতেছি। ওকে, মাছটা এখন ওই পাশ উল্টাই দিতেছি আমি, দেখি কেমন হচ্ছে। এমন হচ্ছে মাছটা, ওই পাশে এরকম হবে। ঠিক আছে, দেখতে থাকুন। দুই পাশ ভাজার পরে একটা ব্রাউন কালার আসবে, সরি ব্রাউন না, একটা গোল্ডেন কালার আসবে। এই কালারটা আর একটু ভাজা ভাজা হবে, একটু চেপে চেপে ভাজতে হবে, ভিতরে যেন পানি না থাকে। ভিতরে মাছটা ভাজা না হইলে মজা লাগবে না।
মাছটা একটু মানে আস্তে আস্তে করে ভাজতে হয়, একটু সময় নিয়ে ভাজলে এই মাছটা খেতে খুবই সুস্বাদু হয়। তো এখন ফাইনালি হয়ে গেছে, তো আমি একটা ডিশের মধ্যে তুলে নিতেছি। এখন আমি একে একে এই মাছ দুটোকে ভেজে নিতেছি সেম ওয়েতে। ওকে, এটা হইছে আমি এটা ব্লেন্ডার করে নিছি। এই রসুনটা আস্তা ছিলা খোসা ফালায়া তারপরে কেটে নিছি, আর হইলো আস্তা শুকনা মরিচ এগুলা ধুয়ে নিছি। এগুলা টালতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট কাঁচা আর কি। এগুলো এটা দিয়ে ব্লেন্ডার করে নিছি আমি লবণ দিয়ে। তো ব্লেন্ডার করার পরে দেখেন এটা হইছে, এই পেস্টটা হইছে। ওকে, এখন আমি একে একে এই মাছগুলো ফ্রাই করছি। আমি 4 পিস মাছ ফ্রাই করে নিচ্ছি। এখন এই মাছগুলোর সাথে ওই মরিচটা মেখে নিব। আমি হাতে ইউজ করতেছি, কেউ গ্লাভস থাকলে করে নেবেন, কিন্তু আমার কাছে মনে হয় হাত দিয়ে না করলে আমি ইয়া করতে পারি না, মানে আমার কাছে ভালো লাগে না। হাতটা একটু জ্বলবে, চামিচ দিয়ে করে কেউ। তো দেখতে থাকেন কিভাবে এটাকে মরিচটা মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি একে একে করে আমি সবগুলো মাছের গায়ে এটা লাগিয়ে নিব। আপনারা করে খাবেন, বাসায় খেলে খুব মজা পাবেন। যারা একটু ঝাল লাইক করেন আর যারা ঝাল পছন্দ করেন না তারা তো ঝালটা একটু কম দিবেন, রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন। তবে এটা গরম ভাতের সাথে খুবই মজা লাগে। তো একে একে করে আমি সবগুলো মাছে এটা গায়ে লাগিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, পরে আবার আসতেছি। ওকে, মাছগুলো মাখানো শেষ। তো এখন আমি হালকা একটু তেলের সাথে একটু গায়ে গায়ে যেন লাগে তেলটা, ওইভাবে আমি একটু ফ্রাই করে নেব। ফাইনালি একটু ফ্রাই করে নেব। এখন একটু সামান্য তেল দিয়ে দিতেছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দিলাম।
বেশিক্ষণ ভাজতে হবে না, এটা জাস্ট একটু উল্টায় নিতে হবে। হালকা একটু যেন গন্ধ না লাগে মরিচের আর রসুনের, এই জন্য হালকা একটু ভাজা নিতে হবে। এটা উঠে দিতেছে। আমাদের হয়ে গেল রসুন মরিচ বাটা দিয়ে মাখানো স্পেশাল রুই মাছ। তো দেখেন কত ইয়ামি হয়েছে, আপনারা বাসা করে খেয়ে দেখবেন। তো আমি একটু সামান্য সৌন্দর্যের জন্য একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এটা আপনারা না দিলেও পারেন, বাট আমার দেখতে ভালো লাগে এই জন্য আমি ইউজ করলাম। আমি একটু ভাত দিয়ে টেস্ট করে আপনাদের দেখাচ্ছি খেতে কেমন লাগছে। অবশ্য আপনারা টেস্টটা বুঝবেন না, এটা আমি এক্সট্রা মরিচটা ছিল এই জন্য আমি একটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাছটা ভেতরে একদম সফট আছে কিন্তু উপরে ক্রাঞ্চি হয়েছে। তো আমি আপনাদের খাওয়াইতে পারতেছি না, বাট আমি খাচ্ছি। খুবই মজা হয়েছে, তো আপনারা বাসায় ট্রাই করবেন। তো যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।